আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারকাত। সম্মানিত ভাই বোন, ইবনু সাম্মাক রহিমাহুল্লাহ তিনি আমাদেরকে এমন একটি সুন্দর কথা বলেছেন যে তিনি বলেন, ধরো পুরো পৃথিবীর ক্ষমতা তোমার হাতে, পুরো পৃথিবী তোমার হাতে রয়েছে, রাজত্ব একমাত্র তোমার। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যা কিছু রয়েছে সবকিছু তোমার পায়ের নিচে। তুমি এত ক্ষমতাধর, সবকিছু তোমার হাতে রয়েছে, তোমার উপর কারো কোনো ক্ষমতা নেই। তুমি এরকম একজন ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু যখন তোমার কাছে মৃত্যু চলে আসবে তখন তোমার হাতে কি থাকবে? মৃত্যু যখন চলে আসবে তখন এই ক্ষমতা, এই দুনিয়ার চাকচিক্য বা দুনিয়ার লোভ লালসা আমাদেরকে সেই দিন মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারবে না। এ সম্পর্কে আমরা তো প্রত্যেকেই জানি, মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে অসংখ্য জায়গায় তিনি আমাদেরকে মৃত্যুর কথা বলেছেন। তিনি বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে অবশ্যই অবশ্যই তোমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তার মানে মৃত্যু অবশ্যই আমার আপনার কাছে আসবে। যখন নির্ধারিত সময় হবে তখনই মৃত্যু আমাদের কাছে আসবে। কিন্তু আমরা এই কথা ভুলে যাই, ভুলে গেছি আমাদের যে মরতে হবে, আমরা এই কথা যেন ভুলেই গেছি। আমরা দুনিয়াবি চিন্তা ভাবনা করে, দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে আমরা পরকালকে আজ হারাতে বসেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আরো সতর্ক করে দিয়ে তিনি বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকেই বেশি প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন হলো উৎকৃষ্ট এবং স্থায়ী। মহান রব্বুল আলামিন কোরআনুল কারিমে আরেকটি জায়গায় তিনি বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন হলো ধোঁকা, মরিচিকা, শুধুই ছলনা, ছলনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই ছলনাময়ী দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে আখিরাতকে আমরা বরবাদ করে দিচ্ছি। আমরা আখিরাতের কথা চিন্তাও করতেছি না, অথচ এই দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন হলো চিরস্থায়ী একটা জীবন। সেখানে আমি আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি, তাহলে আমরা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবো না। আর চূড়ান্ত সফলতা তারাই অর্জন করবে যারা চূড়ান্তভাবে জান্নাতে চলে যাবে। ফাকাদ ফাজ, তারাই চূড়ান্ত সফলতা অর্জন করবে যারা চূড়ান্তভাবে জান্নাতে চলে যাবে। তাই সম্মানিত ভাই বোন, আসুন দুনিয়াবি এই ক্ষণস্থায়ী দুনিয়ার কথা বেশি চিন্তা না করে আসুন আমরা পরকালকে, আখিরাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দেই, সচেতন হই। আসুন আমরা জ্ঞানীদের মধ্যে অন্তর্ভুক্ত হই। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু সম্পর্কে সচেতন হওয়ার তৌফিক দান করুন এবং সঠিকভাবে সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।